তিনি কি অভিনয় দুনিয়ার প্রতি নির্মোহ, নির্লিপ্ত? তার প্রতি কথায় কি ভীষণ বাঁধন ছেঁড়ার তাগিদ। শান্ত গলায় নিখুঁত বাংলায় বলে চলেছেন, এত ছবিতে অভিনয় করেছি যে আর কোনো আসক্তি নেই। আপনারা বিশ্বাস করুন, এটাই ৮০ ছুঁই ছুঁই রাখি গুলজার। কলকাতার প্রথম সারির এক অফিসে শুক্রবার সন্ধ্যায় তার হাত ধরে ৭০ দশক হাজির। অফিস চত্বরে গোধূলির মায়া আলো, গায়ে লাল শিফন শাড়ির আঁচল জড়িয়ে ধীর পায়ে এলেন। সোনালি ফ্রেমের চশমায় গম রঙা ত্বকের জৌলুস। সকলকে দেখতে দেখতে ঢুকলেন নির্দিষ্ট স্থানে। রাখি কলকাতায়। ২২ বছর পর যে ছবি তাকে আবার ক্যামেরার মুখোমুখি করেছে, সেই ছবির প্রচারে। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমার বস ছবিতে তিনি শিবপ্রসাদের মা। মাতৃত্ব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। কখনো তিনি পর্দার ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করছেন, কখনো খোঁজ করছেন তার প্রিয় নোলকের। এই ছবির এক অভিনেত্রী উমা বন্দ্যোপাধ্যায়, তারই নতুন নামকরণ বর্ষিয়ান অভিনেত্রীর কল্যাণে। রাখি সাদা শিফন শাড়িতে সেজে এসে দাঁড়িয়েছিলেন। সেদিন এক মুহূর্তের জন্য ওর থেকে চোখ ফেরাতে পারিনি, এতটাই মুগ্ধ। সেই নায়িকা আমার ছবিতে অভিনয় করলেন। পরিচালক জুটির অন্যতম পরিচালকের দাবি, তারকার যোজন দূরত্ব কমিয়ে রাখি গুলজার এখন উইন্ডোজ প্রযোজনা সংস্থার ঘরের লোক। শিবপ্রসাদ জানালেন, রাখিজির নির্দেশেই তিনি পর্দায় অভিনেত্রীর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। তারপরেই রাখিকে জড়িয়ে ধরে আবদার পরিচালক অভিনেতার, আবার আমাদের ছবিতে অভিনয় করবে তো? রাখির পাতলা লালচে ঠোঁটে প্রশ্রয়ের হাসি। আর না, এটাই শেষ, এবার তো যাওয়ার পালা। নিজের বলা কথার রেশ ধরেই রাখি আপন মনে বলে চলেছেন, এই ছবিটাও করতাম না, ছবির বিষয়ে আমায় টেনেছে। একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে, মা বাবারা বড্ড একা। জানেন, আমার মেয়ে বস্কি বিয়ের আগের রাতেও আমার গা ঘেঁষে শুয়েছে, আর এখন সারাক্ষণ ব্যস্ত। আমি কখনো অফিসে চাকরি করিনি, তাও জানি ঘরে ঘরে এই দৃশ্য। এই ছবি সেই সব একা হয়ে যাওয়া মা বাবাকে আগলে রাখার বার্তা দেবে, যা খুবই জরুরি।